আসসালামু আলাইকুম। টেকআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বেসিক কম্পিউটার উপরে আপনাদের একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হইলাম। আমি আজকে দেখাবো যে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের মধ্যে থাকা ভাইরাসগুলা আমরা কিভাবে রিমুভ করব। আপনারা যদি মোবাইল ইউজ করেন তখন দেখবেন যে মোবাইলটা অনেকক্ষণ চালানোর পরে আপনার মোবাইলটা হ্যাং করতেছে অথবা আপনার মোবাইলটা কাজ করতেছে না, প্রবলেম করতেছে। তখন আপনারা কি করেন? তখন আপনারা আপনাদের মোবাইলটাকে রিস্টার্ট করেন। রিস্টার্ট করার পরে দেন মোবাইলটা মোটামুটি অনেকটুকু ভাইরাস কেটে যায় এবং মোবাইলটা মোটামুটি ভালো চলে। ঠিক তেমনইভাবে আমাদের ডেস্কটপ বলেন অথবা ল্যাপটপ বলেন, আমাদের অনেক সময় ধরে কাজ করার পরে আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ হ্যাং করে। এই হ্যাং থেকে আমরা কিভাবে মুক্ত পাবো এবং আমাদের পিসিটাকে কিভাবে ভাইরাস মুক্ত করব ডিফল্ট অবস্থায়, এই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম দেখেন, আমি কিন্তু ডেস্কটপের মনিটর পজিশনে আছি। এই পজিশনে থাকা অবস্থায় আমি যে সার্চ বার আছে আমাদের উইন্ডোজের পাশে, ওই সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার লিখব ডিস্ক ক্লিন আপ। উপরে দেখেন ডিস্ক ক্লিন আপ। এই ডিস্ক ক্লিন আপ লেখার পরে আমরা এই ডিস্ক ক্লিন আপের ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটা পপ আপ পাবো। যে পপ আপের মধ্যে যদি আমি ক্লিক করি তখন এখানে সি ড্রাইভ, ডি ড্রাইভ এবং আমাদের কম্পিউটার যতগুলো ড্রাইভ আছে সবগুলো এখানে শো করতেছে। আমরা কি করব? আমরা সি ড্রাইভটা সিলেক্ট করব। সি ড্রাইভই আমাদের মাদার ড্রাইভ, যা আমাদের পিসির স্পিড নিয়ন্ত্রণ করে এবং পিসি হ্যাং করবে কিনা সব কিছু নির্ভর করে আমাদের সি ড্রাইভের উপরে। তো সি ড্রাইভটা সিলেক্ট করার পরে আমি ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে দেখেন আমার আরেকটা পপ আপ আছে, যে পপ আপের ভিতরে আমাদের অনেকগুলা ভাইরাস রয়েছে। আমরা কি করব? এই পপ আপের যে বাম পাশের ঘরগুলা যদি সিলেক্ট করা না থাকে আমরা সবগুলো সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে দেন আমরা ক্লিন আপ সিস্টেম ফাইলের ভিতরে ক্লিক করব। আবার আমাদের সেম পপ আপটা আসছে, ডিস্ক ক্লিন আপ ড্রাইভ সিলেকশন। দেন এই পপ আপ আসার পরে আমরা সি ড্রাইভের ওকে বাটনে আবার ক্লিক করব। আবার ক্লিক করার পরে দেখব আমাদের ভাইরাসটুকু কিছুটা রিমুভ হইতেছে। তারপরে আমাদের একটু ওয়েট করতে হবে, ইনশাল্লাহ এর ভিতরে আমাদের ভাইরাসগুলো সবগুলো রিমুভ হয়ে যাবে। দেন এরপরে ফাইনাল একটা মেসেজ আসছে, যে মেসেজে বলা হয়েছে যে আমি পার্মানেন্টভাবে আমার ভাইরাসগুলোকে ডিলিট করতে চাচ্ছি কি না। তখন আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইলস। আমি ডিলিট ফাইলসের ভিতরে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। দেন আমরা একটু ওয়েট করব, ইনশাল্লাহ আমাদের ভাইরাসগুলা রিমুভ হয়ে যাব ডিফল্ট অবস্থায়। ওইটা কিন্তু ডিফল্ট অবস্থায় করতেছে, ঠিক আছে? এর জন্য কোনো টাকা পয়সা আপনাদের খরচ করতে হবে না। প্রত্যেকটা ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে এই সফটওয়্যারটা আছে। দেন আমরা একটু অপেক্ষা করব। ওকে, অপেক্ষা করার পরে দেন আমার এই কাজটা কমপ্লিট। এইটা আমাদের 1 নম্বর পর্যায়। তারপরে দ্বিতীয় পর্যায় আমরা আমাদের কম্পিউটারের ভিতরে আমরা আরেকটা ফাইল ওপেন করব। আমরা সার্চ বারে ক্লিক করে আমরা ওপেন করব রান সফটওয়্যারটা, RUN রান। এই রান সফটওয়্যারটার মধ্যে যদি ক্লিক করি তখন রান সফটওয়্যারটা কিন্তু আমার এখানে শো করবে। আমি কি করব? এই রান সফটওয়্যারটাকে রাইট বাটনে ক্লিক করে আমাদের এই সফটওয়্যারটাকে আমি প্রথমে আমাদের আনপিন থাকবে, পরবর্তীতে আমরা রাইট বাটনে ক্লিক করে এই সফটওয়্যারটা ওপেন থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে আমরা পিন টু টাস্ক বার করে দিব। এরপরে যদি আমি এখান থেকে ক্রস করে দিই তারপরেও কিন্তু আমার সফটওয়্যারটির নিচে থাকবে। দেন আমি সফটওয়্যারে ক্লিক করব। সফটওয়্যারে ক্লিক করার পরে আমার সর্বপ্রথম আমরা লিখব পার্সেন্টেজ স্ট্যাম্প। এই পার্সেন্টেজ স্ট্যাম্প লেখার পরে দেন আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমার কিছু ভাইরাস আসবে। কন্ট্রোল এ দিয়া পুরোটাকে সিলেক্ট করে আমি ডিলেটের মধ্যে ক্লিক করব। আমার ডিলেট হয়ে গেছে। আর কিছু ফাইল আছে যেগুলো ডিলেট হয় না, তার জন্য ডু দিস ফর অল কারেন্ট আইটেম এখানে ক্লিক করে দেন আমি স্কিপে ক্লিক করে দিব যতটুকু আমার ডিলেট করা যায়। ওকে ফাইন। তারপরে আবার আমি রান সফটওয়্যারে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে লিখব টেম্প, TEMP টেম্প। এই টেম্পটা লেখার পরে আবার সেমভাবে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে এইগুলাকে সবগুলোকে সিলেক্ট করে আমি ডিলেটে ক্লিক করব। আমার ডিলেট হয়ে গেছে। তারপরে আমাদের যে অপশনটা আছে সেইটা প্রিফেজ। বানানটা কি? PREFACE
FETCH প্রিফেচ। এই প্রিফেচটাকে সিলেক্ট করার পরে দেন হচ্ছে আমি ওকেতে প্রেস করব। দেন হচ্ছে আমার একটা পপ আপ আসবে, এই পপ আপে আমি কন্টিনিউতে ক্লিক করলে দেন হচ্ছে আমি এখানে অনেকগুলো ভাইরাস দেখতে পারবো, অলরেডি 114টা ভাইরাস। তো আমি কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করে আমি ফুল ভাইরাসকে রিমুভ করে দিব এবং এই আমাদের ঘরটাকে চেকমার্ক দিয়ে স্কিপে ক্লিক করে দিব, দেন আমার কাজ শেষ। তারপরে আমি আবার রান সফটওয়্যারে ক্লিক করে আমি এখন লিখবো হচ্ছে রিসেন্টে ক্লিক করে দেন হচ্ছে আমি আবার ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর রিসেন্ট যতগুলা কাজ করছেন সবগুলো এখানে আসবে, ওইগুলাকে কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিবেন। দেন এখানে বই পাওয়ার কারণে আবার চিন্তা করতে পারেন যে না আসলে কি আমার ফাইলগুলো ডিলিট হবে কিনা, না এগুলো হচ্ছে ভাইরাস, ওইগুলা ফাইল না, ওইগুলা ডিলিট হলে কোনো সমস্যা নেই। রিসেন্টের পরে আমি আবার ক্লিক করব, আবার ক্লিক করে লিখবো হচ্ছে ট্রি। আমি ট্রি লিখে পরে এন্টারে ক্লিক করব। দেখছেন মোটামুটি একটা কি হয়েছে, খুব স্পিডে একটা পপ আপ চলে গেছে, এটা হচ্ছে ট্রি। এতটুকু করার পরে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। তারপরে তৃতীয় পর্যায় কি, তৃতীয় পর্যায় হচ্ছে আমার যে উপরে রিসাইকেল বিন আছে ওই রিসাইকেলের বিনের ভিতরে যাব। রিসাইকেল বিনের ভিতরে যাওয়ার পর 120টা ভাইরাস আছে, তো কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করে দেন হচ্ছে রিসাইকেল বিন থেকে আমি কনফার্ম করে দিব, সবগুলো ডিলিট করে দিব, আমার ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে তৃতীয় পর্যায়। তারপরে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে আমার মাউজের রাইট বাটনে ক্লিক করে একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমাদের যে কম্পিউটারের F5 বাটন আছে ওই F5 বাটনের ভিতরে ক্লিক করে আমরা ধরে রাখবো। দেন ক্লিক কয়েকটা করব, তারপরে ধরে রাখবো। ধরে রাখার পরে আমাদের হার্ডভাবে আমাদের কম্পিউটারটা কি হবে, রিফ্রেশ হবে। তো এই 4টা পর্যায়ে যদি আপনারা কম্পিউটারটাকে আপনার রিফ্রেশ করার পরে দেন হচ্ছে কি করবেন, আপনারা এই বাটনে আসার পরে উইন্ডোজ বাটনে আসার পরে কি করবেন, রিস্টার্ট করবেন, আপনার পিসিটা রিস্টার্ট করবেন। যদি রিস্টার্ট করেন তখন আবার আপনার পিসিটা ওপেন হবে এবং যত ভাইরাসগুলো ছিল সবগুলো রিমুভ হয়ে আমাদের একদম ক্লিয়ারভাবে আমাদের পিসিটা ভালোভাবে ফাস্টভাবে চলবে। সো এরকম টেকনিকটা যদি অবলম্বন করতে পারেন আশা করি আপনার পিসিতে যে প্রবলেমগুলো ফেস করতে হইতেছে এবং যে প্রবলেমগুলোর কারণে আপনার পিসি ফাস্ট কাজ করে না ওই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। সবাই এই ধাপগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনার পিসি অনেক ভালো ফাস্ট কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।